22 গজের পিচটাই তুমি যদি একবার শুরু করো, বয়স 40 না পেরোতেই তোমায় শেষ করতেই হবে, গুড বাই বলে দিতেই হবে। তবে মাঠ কিংবা স্টেডিয়ামের পরতে পরতে জমে থাকবে তোমার স্বর্ণালী ক্যারিয়ারের সব স্মৃতি, তোমার যত আকুতি। কারণ ক্রিকেট তোমার স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখে অনার্স বোর্ডে, তোমার স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখে ভালোবাসার মিনারে। আর তাই ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডস্টার কিংবদন্তিদের জায়গা দিয়েছে অনার্স বোর্ডে, তাদের স্মৃতিগুলোকে বাঁচিয়ে রেখেছে যুগ যুগ। সেঞ্চুরি কিংবা 5 উইকেট শিকার করে ক্রিকেট জায়ান্টরা পেয়েছে লর্ডসের বুকে ঠাঁই। 2010 সালে প্রথম বাঙালি হিসেবে লর্ডসের বুকে খোদাই করে লেখা হয়েছে বাংলার তামিম ইকবাল খানের নাম। একই কৃতিত্ব করেছেন সিমার, সাদাত হোসেন এবং মুস্তাফিজুর রহমান। দেশের ইতিহাস ঐতিহ্যের নগর চট্টগ্রামে দাঁড়িয়ে আছে এম.এ. আজিজ স্টেডিয়াম, যেখানে স্মৃতি হয়ে আছে দেশের ক্রিকেটের প্রথম টেস্ট জয়, বাংলার লিটল স্টার মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি, আছে এনামুল হক জুনিয়রের 5 উইকেট নেওয়ার কৃতিত্ব। এসব স্মৃতি নিয়ে দেশের প্রথম স্টেডিয়াম হিসেবে সেখানে যুক্ত হলো অনার্স বোর্ড। দায়িত্বটা ক্রিকেট বোর্ড কর্তাদের থাকলেও কাজটি সেরেছেন চট্টগ্রামের ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হিসাবে এম.এ. আজিজ স্টেডিয়ামের বয়সটা মাত্র 20 বছর, যেখানে লর্ডসের বয়সটা প্রায় 200 বছর। দেশের ক্রিকেটের পথটা আগের চেয়ে অনেক মসৃণ, সাদা কালো যুগ পেরিয়েছে, আগের চেয়ে উজ্জ্বল হয়েছে দিন, রঙিন হয়েছে সময়। বিশ্ব ক্রিকেটে আমাদের বেড়েছে জয়ের দৌড়, আর আমাদেরও আছে এখন একটি অনার্স বোর্ড। শাহ আব্দুল্লাহ রাহাত, স্পোর্টস ডেস্ক, বাংলাধারা।